যারা রবের দিক নির্দেশনা মানবে না, নবীকে যারা মানবে না, নবীর সুন্নতটাকে যারা মানবে না, তাদেরকে আল্লাহ পাক জীবন যাত্রা ছোট করে দিবেন, সংকীর্ণ করে দিবেন এবং কিয়ামতের দিন অন্ধ বানায়া আল্লাহ পাক হাজির করবেন। রাসূল খানা খাওয়ার সময় কোন দোয়া পড়েছেন, রাসূল ঘুমানোর সময় কোন দোয়া পড়েছেন, রাসূল রাস্তা দিয়ে চলার সময় কোন দোয়া পড়েছেন, রাসূল মসজিদে ঢোকার সময় কোন দোয়া পড়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পোশাক পরিধান করার সময় কোন দোয়া পড়েছেন। রাসূলের সুন্নত এমন একটা জিনিস, সুন্নত শব্দের অর্থ হচ্ছে পদ, অনুমোদন। কারণ রাসূলের সুন্নত যদি কোনো ব্যক্তি মেনে নেয় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। রাসূলের সুন্নত যদি আপনার জীবদ্দশায় আপনি যদি পালন না করেন, আপনার কপালে দুঃখ আছে। কারণ রাসূলের সুন্নতের উপর যত নবী এসেছিলেন, যত সাহাবীরা এসেছিলেন, রাসূলের সুন্নতের উপর মর্যাদা দিয়েছেন, সাহাবীরা দিয়েছেন, তাবেঈন দিয়েছেন। সুন্নতের উপরে এত মর্যাদা দিয়েছিলেন, ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বিলাল নবীকে এত ভালোবেসেছিলেন, তার সুন্নত মেনেছেন। সুন্নত এমন একটা জিনিস, রাসূল যেটা করেছেন সেটা করার নাম হচ্ছে সুন্নত। রাসূল যা করে নাই তা করা যাবে না। রাসূলের সুন্নতের উপরে এত মর্যাদা দিয়েছেন, যত সাহাবী এসেছিলেন তার মধ্যে হযরত বিলাল রাসূলের সুন্নতটাকে বেশি মেনেছিলেন। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বিলাল সিরিয়ায় দামেস্কে চলে গেলেন। সেখানে যা আল্লাহর ইবাদত করতেছেন, বন্দেগী করতেছেন। আল্লাহর নবী একদিন হঠাৎ করে হযরত বিলালকে স্বপ্নে বলে, ও বিলাল, কেন তুমি আমার রওজার পাশে এসে কাঁদো না, আমাকে সালাম দাও না, আমাকে কেন রেখে তুমি সিরিয়াতে চলে গেছো, একটা বার এসে তুমি আজান দাও। এই স্বপ্ন দেখার পরে হযরত বিলাল কয়েকদিন যাওয়ার পরে সিরিয়া থেকে আসতেছেন। আস্তে আস্তে হঠাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা হয়ে গেল। আবু বকর বলে, ও বিলাল, আমাদেরকে রেখে কেন তুমি সিরিয়াতে চলে গেছো, আজকে এসেছো, আজকে আজান না দেওয়া পর্যন্ত আমরা ছাড়বো না, আজকে আজান না দেওয়া পর্যন্ত ছাড়বো না। হযরত বিলাল বলে, যে নবী নাই সে আজান আমি আর দেব না। রাসূলের সুন্নতটাকে এত প্রাধান্য দিয়েছি, এত মেনেছিলাম, সেই নবী দুনিয়া থেকে চলে গেছে আর আমি আজান দেব না। হযরত বিলাল তার হাসান হোসেনকে আনার জন্য চলে গেলেন। হাসান হোসেন চলে আসলেন। আসার পর হাসান হোসেন হযরত বিলালকে জড়িয়ে ধরে বলে, ও বিলাল, আজকে আজান দাও, নানার মুয়াজ্জিন একটা বার আজান দাও। হযরত বিলাল বলে, না, আমি আজান দেব না, যে আজান দিলে নবী আসে না সে আজান আর আমি দেব না। হযরত আবু বকর চোখের পানি ফেলিয়া ফেলিয়া কান্নাকারি করতেছেন, হাসান হোসেন কান্নাকারি করতেছে। একটি পর্যায়ে হযরত বিলাল হাসান হোসেনকে জড়িয়ে ধরে বলে, ও বিলাল, একটা বার আজান দাও, নবীর আজান তুমি দাও। তুমি ইসলামের প্রথম মুয়াজ্জিন, নবী যখন ছিল তুমি আজান দিয়েছ, নবী চলে যাওয়ার পর তো আর আজান দাও না, আজকে আজান না দেওয়া পর্যন্ত ছাড়বো না। হযরত বিলাল চোখের পানি ফেলে কান্নাকারি করতেছে, যে আজান দিলে নবী আসে না সে আজান আর আমি আর কোনোদিন দেব না। আবু বকর অনুরোধ করলো, হাসান হোসেন অনুরোধ করার পর হযরত বিলাল বলে, বুঝতে পেরেছি, তোমরা আজান না দেওয়া পর্যন্ত আমাকে ছাড়বা না। হযরত বিলাল আল্লাহু আকবার বলে আজান দেওয়া শুরু করলেন। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত হযরত বিলাল যখন আজান দিলেন, হযরত বিলাল অজ্ঞান অবস্থায় পড়ে আছে। লোকেরা দৌড়া শুরু করলো, যুবকেরা দৌড়া শুরু করলো, নারী পুরুষেরা দৌড়া শুরু করলো। কে গো আজান দেয়? এটা তো হযরত বিলালের কণ্ঠ ছাড়া আর কারো কণ্ঠ হতে পারে না। নারী পুরুষেরা দৌড়াইতে দৌড়াইতে এসে দেখে হযরত বিলাল অজ্ঞান অবস্থায় পড়ে আছে। লোকেরা পানি আনতেছে আর বিলালের মাথার মধ্যে ঢালতেছে। কিছুক্ষণ পর হযরত বিলাল সুস্থ হওয়ার পর বলল, ও বিলাল, কেন আল্লাহর আজান, নবীর আজান দেওয়ার পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত আজান দেওয়ার পর কেন তুমি অজ্ঞান অবস্থায় পড়েছো, একটু বলো। হযরত বিলাল বলে, নবীকে আমি এত মেনেছি, নবীর এত সুন্নতটাকে আমি এত মেনেছি, তাকে মানেছি এবং তার সুন্নত পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি পালন করেছি, সেই নবী নাই, বাকিটুকু আমি আজান আর দেব না।
হযরত বেলাল কি রকম নবীকে ভালোবেসেছিলেন, তার সুন্নতটাকে কি রকম প্রাধান্য দিয়েছিলেন, মেনেছেন, সেই রকম বেলালের মতন আমাদের অবশ্যই সুন্নতটাকে প্রাধান্য দেওয়া দরকার। কারণ আল্লাহ পাক বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সূরা তাহা 124 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, যারা রবের দিক নির্দেশনাগুলোকে যারা মানবে না, নবীর দিক নির্দেশনাগুলোকে মানবে না, নবীর আখলাক যারা মানবে না, নবীর সুন্নত যারা মানবে না, রবের হুকুম যারা মানবে না, আল্লাহ পাক বলেন তাদের জীবনযাত্রা আমি ছোট করে দেব, সংকীর্ণ করে দেব। ওয়া নাহশুরু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, এবং অন্ধকারে এবং কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা অন্ধ বানিয়ে সকলের মাঝে হাজির করব। যারা রবের দিক নির্দেশনা মানবে না, নবীকে যারা মানবে না, নবীর সুন্নতটাকে যারা মানবে না, তাদেরকে আল্লাহ পাক জীবন যাত্রা ছোট করে দিবেন, সংকীর্ণ করে দিবেন, এবং কিয়ামতের দিন অন্ধ বানায়া আল্লাহ পাক হাজির করবেন। কারণ রাসূলের সুন্নতটাকে অবশ্যই আমাদেরকে পালন করতে হবে। রাসূল খানা খাওয়ার সময় কোন দোয়া পড়েছেন, রাসূল ঘুমানোর সময় কোন দোয়া পড়েছেন, রাসূল রাস্তা দিয়ে চলার সময় কোন দোয়া পড়েছেন, রাসূল মসজিদে ঢোকার সময় কোন দোয়া পড়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পোশাক পরিধান করার সময় কোন দোয়া পড়েছেন, রাসূল জীবনে যেটা করেছেন তা এটা মানার নামে হচ্ছে সুন্নত। আর সুন্নত যদি কোনো ব্যক্তি যদি মেনে না নেয়, তার কপালে দুঃখ আছে। কারণ আপনি যদি যতই নামাজি হন, যতই রোজাদার হন, যতই তাকওয়ালা হন, যতই আল্লাহওয়ালা হন, রসুলকে মানতে হবে এবং রসুলের সুন্নতটাকে মানতে হবে, তাইলে আপনি জান্নাতি, আর না হলে আপনি জাহান্নামী। তাই আমাদের প্রত্যেকটা মানুষের উচিত আমরা আল্লাহর ইবাদতের পাশাপাশি রাসূলের সুন্নতের উপর আমরা তাগিদ দেব, ছোটদেরকে তাগিদ দেব, বড়দেরকে তাগিদ দেব, এবং স্ত্রীদেরকে তাগিদ দেব। রাসূল যেটা করেছেন সেটা করব, রাসূল যেটা করে নাই তা থেকে আমরা বিরত থাকবো। এর নাম হচ্ছে সুন্নত। তাইলে আসুন আমরা প্রত্যেকটা মানুষের রাসূলের সুন্নত আমরা আদায় করব। রাসূলের সুন্নত এমন একটা জিনিস, যেমন জুমার দিন যখন আজান হয় আমাদেরকে গোসল করতে হবে, জুমার দিন গোসল করা হচ্ছে সুন্নত, ঠিক কিনা বলেন? তাইলে রাসূলের সুন্নত যেটা আছে আমরা সেটা অবশ্যই আমরা পালন করব। তাইলে আমরা দুনিয়াতে শান্তি পাবো, পরকালেও শান্তি পাবো। আল্লাহ পাক আমাদেরকে সকলকে রাসূলের সুন্নত অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করি। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।